করছেন অতিরিক্ত, এটি অতি মুনাফা লাভের যে করুণ চিত্র সেটি আমরা দেখতে পাই। এই চিত্র শুধু ঢাকা মহানগর না, গোটা বাংলাদেশে বিরাজমান। অর্থাৎ সাধারণ জনগণের এই ইলিশ মাছ ক্রয়ের যে ক্ষমতা সেটির বাইরে চলে গিয়েছে। আপনারা হলো ঘাটে কখন যাবেন? আসলে মূলত সিন্ডিকেটের বিষয়টা, হ্যাঁ, ঘাটের বিষয়টা। এই বিষয়টা আমি আবারও আপনাকে বলি, সেটি হচ্ছে যে সাধারণ ভোক্তাগণ যেন এই ইলিশ মাছ কিনে খেতে পারেন, অর্থাৎ ক্রয় ক্ষমতার মধ্যেই যেন থাকে এই ইলিশ মাছের দাম, সেই লক্ষ্যেই মূলত মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে। যে সকল জেলায় ইলিশ মাছ ধরা হয় এবং পাইকারি রেটে সেখানে বিক্রি করা হয়, সেই জেলাগুলোতে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে এই অভিযান শুধু ঢাকা মহানগরের না, এটি পটুয়াখালী, বরিশাল, ভোলা, এই সব জেলাতে একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি আপনারা দেখতে পাবেন। এবং আমার মনে হয় আমরা যদি পাকা ক্যাশ মেমো এটা নিশ্চিত করতে পারি ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে, তাহলে খুচরা পর্যায়ে আমার মনে হয় যৌক্তিক দামে আমরা এই ইলিশ বিক্রি দেখতে পাবো। যৌক্তিক দামটা তো আসলে আমাদের কৃষি বিপণন বলি আর যেভাবেই বলি, এটার দামটা কেমন রেঞ্জের ভিতর হতে পারে? আপনাদের কি কোনো বিপণন অধিদপ্তর থেকে বা কৃষি মন্ত্রণালয় থেকে কোনো ধারণা দেওয়া আছে? না, বিষয়টা দেখেন, এখানে বিক্রি হচ্ছে, এইখানেই যেটি আমরা দেখলাম যে 1400 টাকা করে বিক্রি হচ্ছে বড় সাইজের, অর্থাৎ 1 কেজি 200-300 গ্রাম ওজনের যে ইলিশ মাছ পাইকারি বিক্রি হচ্ছে 1400 টাকা। সেই মাছটি যখন খুচরা পর্যায়ে যাচ্ছে, শুধু পাকা ক্যাশ মেমো নিশ্চিত আমরা করতে না পারার কারণে, তারা পাকা ক্যাশ মেমো না দেওয়ার কারণে সেই একই মাছ 2200 টাকা দাম চেয়েছে, অর্থাৎ তারা 2200 দামে বিক্রি করছে। এটি তো অযৌক্তিক। একটা লিমিটেশন থাকতে হবে, যৌক্তিক লাভ করেই বিক্রি করতে হবে। এই যৌক্তিক লাভটাই যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই মূলত আমরা আশা করব যে এই দামটি স্বাভাবিকভাবে আসবে। আর একটা বিষয় এখানে বলে রাখি যে সরকার ইন্ডিয়াতে অল্প কিছু মাছ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। এই মেসেজটি যখন মাছ বিক্রেতার কাছে এসছে, এনারা অস্বাভাবিকভাবে কেজি প্রতি 200 থেকে 300 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। এটিও অযৌক্তিক। এগুলো মূলত নির্মূল করতে হবে আমাদের। হ্যাঁ, আজকে আমরা বেশ কয়টি 7টি প্রায় 7টি প্রতিষ্ঠানকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। তবে আমরা তাদেরকে সতর্ক করেছি যে এই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই মাছ ক্রয় এবং বিক্রয় নিশ্চিত করতে হবে। যদি তারা না করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে। 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে। তবে সর্বশেষ যে খুচরা বিক্রেতা তাকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। টোটাল আমাদেরকে দেখা বলেন 5টি দোকানে জরিমানা করা হয়েছে। 5টি প্রতিষ্ঠানকে 42,000 টাকা জরিমানা সতর্কতামূলক করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। শেষ একটা প্রশ্ন করছি, সাধারণ মানুষের ক্ষেত্রে কি তাহলে কোনো সুখবর আছে? জাতীয় মাছ ইলিশ আপনারা কি বলছেন সামনে? আমরা যদি এই পাকা ক্যাশ মেমো নিশ্চিত করতে পারি উভয় ক্ষেত্রে, অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে, তাহলে অযৌক্তিক যে লাভ সেটি থেকে হয়তো ব্যবসায়ীদেরকে বিরত রাখা সম্ভব হতে পারে। তবে সেক্ষেত্রে তাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে প্রয়োজন হবে। অর্থাৎ তারা যদি কোঅপারেট না করে সেক্ষেত্রে এটা অনেকটা চ্যালেঞ্জ হবে। সেক্ষেত্রে জেল জরিমানার মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা এটা অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা বলতে পারছি। তবে আমরা ছেড়ে দিচ্ছি না, হাল ছেড়ে দিচ্ছি না। ডক্টর ভাই, আমার একটা প্রশ্ন, আপনি অভিযান পরিচালনা করে যখন অন্যদিকে যাচ্ছিলেন তখন আমি কয়েকটা দোকানের পাশে দাঁড়িয়েছিলাম। তখন এই দোকানগুলো থেকে যারা কিনে নিচ্ছে তারা আমাকে জানালেন যে ক্যামেরা দেখে এবং আপনাকে দেখে 1450 টাকা বলা হয়েছে, কিন্তু ইলিশগুলো বিক্রি হচ্ছে 1650 টাকা। আপনারা কি এই অভিযান নিয়মিত রাখবেন কিনা? এই যে আপনি যেমন বললেন যে আমাদেরকে দেখে যদি 1450 হয়ে যায় এবং আমাদের অনুপস্থিতিতে আবার 200 টাকা যদি বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এই যে অযৌক্তিক বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ 1450 বিক্রি করলেই তাদের যৌক্তিক লাভটা থেকে যাবে। কিন্তু তারা কত দামে ক্রয় করেছেন, 1450 যদি তারা বিক্রি করে, তাদের ক্রয়ের যে ক্যাশ মেমো নেই, ফলে আমরা নিশ্চিত হতে পারছি না যে তারা আসলে এই মাছটা কত দামে কিনেছে। এখানেই আমাদের কাজ করার রয়েছে। এখানেই আমাদের অনেক কাজ করা রয়েছে। আমরা আশা করি আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে আজকেই রিপোর্ট করব এবং রিপোর্ট করার পর চূড়ান্ত যে সিদ্ধান্ত, সেটি সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ আমরা নেব। দেশের বাজারে এই প্রথম অভিযান, তাদেরকে কোনো মেসেজ দিবেন কিনা? মেসেজ আমাদের স্পষ্ট, সেটি হচ্ছে যে যৌক্তিক লাভ করতে হবে, যৌক্তিক লাভ করতে হবে এবং ইলিশ ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে পাকা ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। যেহেতু ইলিশ অনেকটা এখন দুষ্প্রাপ্য বস্তুতে পরিণত হয়েছে, আমরা নিশ্চিত করতে চাই যে পাকা ক্যাশ মেমো। তাহলে আমার মনে হয় স্বচ্ছতার মাধ্যমেই এই দামটি
আয়ত্তের ভিতরে নিয়ে আসা সম্ভব হবে, অর্থাৎ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা সম্ভব হবে। থ্যাংক ইউ।